মা আরে আরে বাবা ভালো কেমন আছো তুমি? তোমার সালাম মা কোনদিন ভালো বাহ কেমন আছো বাবা আজকে আমাদের ভালো আছো বাজার আমি কেমন আছো তুমি আর এত ব্যায়াম করার আয়োজন করছো আমাকে বিয়ে লাগছে নাকি সব তোমার বড় ভাইয়ের আইডিয়া ছোট ভাই দুদিন পরে বিদেশ থেকে আইবো গ্রামে সবাই জানবো আর খুব স্বপ্ন আছে এটা ভাই তোমরা আমরা তো ভালোবাসো তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো আরে কি যে কর তুই সুন্দরভাবে ভালোভাবে এক দেশ থেকে ফিরে আইছস এত ঋণ শোধ হয়ে গেছে চল ভিতরে চল আমি তো ওরা সুটকেস করবা না কি কি আনছো আমাকে লিখা দেখি ভাবি অনেক জার্নি করে আসছি অনেক টায়ার্ড লাগতেছে এখন লাগেজটা খুলতে পারবি কাকে খুলে কইলে হইলো তুমি যদি আজকে লাগেজ না করলে সারা রাত আমার ঘুমাইবো তুমি মার করলে শুয়ে থাকো আমি নিজে যাই লাগেজ নিয়ে আসতেছি মা তোমার জন্য সন্দেশ দেয় না এক ভরি হলো কি কো মা দুই ভরি স্বর্ণ এখানে বিদেশে তো হালার জন্য কানে দিলাম তো বলছি মানছিস না কানে তো আনতে পারি এই যে আব্বার জন্য বাহ এই যে তোমার জন্য ঘড়ি আরে ব্যাক কল আমার লাগে আবার ঘড়ি আনছিস কে? আমার তো ঘড়ি আছে কি একটা। আব্বা ব্র্যান্ডের ঘড়ি এটা আর ব্র্যান্ডের ঘড়ি আছে তো কি হইছে? এটা থেকে আমি সময় আলাদা দেখবো, আলাদা সময় দিব। ঠিক আছে, আইনা ফেলেছিস কি করবো? আর কি আনছিস তুই? জানা আমার আছে সাবান শ্যাম্পু লোশন আর এই যে ভাইজান তোমার জন্য ঘড়ি মোবাইলে তো ঘড়ি দেখা যেত এই আইফোন প্রো ম্যাক্স আনছস তো না আচ্ছা তুমি গ্রামে আইফোন দিয়ে কি করবো ভাইজান ও গ্রামে আমি আইফোন দিয়ে কি করবো না তো গ্রামে আমি ঘড়ি দিয়ে কি করবো ঘড়ি তোমার বাটন ফোনের মধ্যে আছে আর গ্রামে তো আমরা আসমানের দিকে চাই কই তারিখ কটা বাজে আইফোন প্রো ম্যাক্স এর মধ্যে তো ঘড়ি আছে এই আইপ্যাড আনছস ভাইজান কি কও তুমি এই গ্রামের মধ্যে আইফোন আইপ্যাড এসব দিয়ে কি করবা তুমি সেই তো তুই বুঝলে না আরে আমি গেছিলাম তো বাবিগর বাড়ি আমার শালা কইছি একটু আইপ্যাডটা দেখি আমার দরবারে দিছিস দেওরা আমার লেগে কি আছে এই সেন্টার তোমার এত হালকা ও দেওরা আমি তো শুনছি দুবাই রাস্তায় আলু পটলের মতো স্বর্ণ বিক্রি হয় না একটু ভারী আনতা চলে তুই আনছো না ভাবি চুরি আনতে পারি নাই আর কি আনছো দেখি আরে অত হয়ে গেছে ছোট্ট একটা লাগে নাকি দুনিয়া সব বুঝে লইব নাকি হ্যাঁ এটা খুলি এই খবরদার ওই লাগে হাত দিও না কেন? ওটা তো আর দোষ গুলো কেন? ওই লাগে তোমরা কেউ করবো না আমি যখন বিয়ে করুন সে যখন আসবো তার সামনে আমি ওই লাগেজ করবো কি আছে এসেছে ভাইজান এই লাগেজের মধ্যে যা আছে 14 কোটি বই বই খাইতে পারবো ওটার মধ্যে আমার মনে হয় কি তাহলে স্বর্ণ আর স্বর্ণ আছে আর বার নিয়েছে স্বর্ণের বার হইতে পারে আমার মনে কি স্বর্ণ ভারী নাকি এর লগে একটু কথা আছে হ্যাঁ তুই তো পুরো খাইতে বুঝছো তুমি দুপুরবেলা আমি ফোন দিয়ে দাবি আসতে তাই বলে আসা করেন আমার কথা তো কেন মেরে কোকা আর চোখ মাথা ইঞ্জিন নষ্ট তারপর কথা করে হইতেছে আরে আমার শালিকা পড়তে দেখি আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি সুন্দর লাগতেছে তো থ্যাংক ইউ বিয়ান সাহেব আসছে নাকি আরে মাই ওয়ান এন্ড অনলি বিআই আসসালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব আরে কখন আসলেন বিআই সাহেব দুপুরের ফ্লাইটে একটা নক দিয়ে আসলে রিসিভ করতে যাইতাম ভালো মজবুত এটা তালা দিছে সেন কি এই বড় এই সুদ বুদ নাই এটা পুরো বালা তালা হইলো এটা তো মানে গোয়াল গরম মারা না ঠিক মতো সিন্ধুকে লাগাবেন নাকি সুদকে তালা গরম এটা সুন্দর করতে কম আচ্ছা ছোট ভাই যে বিদেশ খেলতে ভাই ওই সুটকেস ভাই ওই কি আছে ভাই আরে যে বিদেশতে সুটকেস আছে ওটার মধ্যে কি আছে জানোস আরে ডলার ডলার ওরে ব্যাকেল আরে ডলার না তোমরা ডলার আছে বুঝছো তোমার ভাত দেখা থাকতো তাহলে ভাত মেয়ে থাকতো আমি বিদেশে যাইয়া ডলার কামাই এমন কি কোনো ভাত লাগেজ বলে সোনার বান নিয়ে আইছে আর আমি ছোটবেলার বন্ধু আমি মানুষের হাতে ফুল কামাই ছোটবেলার বন্ধু তোর বয়স কত বড় মাথা সোজা করো কাটিং দেওয়া হইতেছে কি ব্যাপার আমার ঘরের মধ্যে তালা দিয়ে রাখছো কেন বাইরে থেকে আরে তালা দিয়ে রাখছি ব্যাপার আছে তুই গ্রামে এতদিন পরে আইছো সারা এলাকায় জানা জানি আর বড় একটা সত্যি বিষয় সবাই জানা জানি মানুষ এত বিশ্বাস করতে নেই কখন কোন বিপদ হয় তোর সেফটি থেকে তালা মারে রান্না করছে এটা আমার পালা মুরগি দেশি মুরগি কেমন আছে দেখো তো অনেক মজা হয়েছে বিয়াইন আপনি এত ভালো রান্না করেন এবার তো মনে হচ্ছে আমার সাথে আপনার নিয়ে যেতে হইব আমার অফিসের পাশেই একটা 5 স্টার হোটেল আছে এখানে কয়েকদিন আগে দেখি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে শেফ ওয়ান্টেড আপনি সেই চাকরি দেবেন ঠিক আছে আরে তুমি বিচারে নিয়ে যাও রাজি আছে আমার নিতে হলে কিন্তু আপারও সাথে করে নিয়ে যেতে হবে কারণ রান্না বান্না সব কিন্তু আমার করছে আমি শুধু পাশে ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট আরে দুবাই এত স্বর্ণ কেন করতে গেলি আফ্রিকা থেকে তুই এক কাম কর দুবাই দেখতে আফ্রিকা জায়গা ওই বেশি করে শোনা গেল ভাইজানের কথা শুনছেন ভাইজান তোমার যা কথাটা এই যে স্কুল কলেজে যে বই খাতা থাকে এগুলো কি দিয়ে বানায় বাস দিয়ে না এখন তুমি শিক্ষা অর্জনের জন্য যদি বাস ধরে গিয়ে বাস ধরে বসে থাকো তাহলে শিক্ষা অর্জন করতে পারবা শিক্ষা অর্জনের জন্য তোমাকে স্কুল কলেজে যেতে হবে বাবা দেখলি মানে আমার ছেলে কি সুন্দর করে জিনিসটা বোঝায়। আর এই দেশে আসছে শুই না আমার মায়ের হাতে সেই রান্নাঘরে গিয়া ঢুকছে আর তো বাইর হইতেই চায় না আমার দিয়া বাজার থেকে টাটকা গরুর মাংস কিনাইছে একবারে কাইটা বাইসা ধুইয়া নিজের হাতে রান্না নিয়ে আসছে এই যে বাবাজি তুমি কিন্তু খাইবা হ্যাঁ খাইয়া বলবা কেমন হয়েছে আরে তুমি কি বলবা তুমি বলার আগে আমি একটু বইলা নেই তুমি একবার খাইলে আঙুল সাইটা পুটে একেবারে খায়া ফেলবা যে কথা বলতে নিছিলাম আমার মায়া তো মাশাআল্লাহ রূপে গুণে একেবারে অনন্য আর শিক্ষা দীক্ষার কথা আর কি বলবো পরীক্ষা দিলেই ফার্স্ট ক্লাস ফেলে তো কোনো কারবারই নাই ভাই সাহেব জি স্যার সেইটাও জানি টুম্পার মন সাগরের মতো বিশাল আকাশের মতো অসীম
সে হৃদয়ে সে একটা কেন 100 টাকা দিতে পারে ভাই এটা খাও না মনে হয় না ভালো হয়েছে খাও না। এটা মনে হচ্ছে বেশি দীপ, এই যে তুমি এখানে কতক্ষণ ধরে তোমার খুঁজতেছি, তোমার কেমন লাগতেছে কেন? কি সে কেন করতেছ আমাকে? যে আমার পিঠা বানাইছে বলো তোমার ইয়ে পিঠা খাওয়া না না, আমি কিছু খাবো না, আমার অবস্থা ভালো না। অবস্থা ভালো না, আরে কই যাও? আমি ওয়াশরুমে যেতে সেদিন শান্তর গেলাম। কিন্তু অবস্থা তো ভালো না। ওই যে তুমি আসলো না খাবার নিয়ে, ওই খাবারের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল মিশানো ছিল, এই জন্য খাইয়ে ওর পেট খারাপ করছে, বারবার ওয়াশরুমে যেতেছে। এই টুম্পা আজকে না টুম্পার সাথে ঝগড়া করতে যাওয়ার লাগবে কারণ টুম্পা কিচ্ছু করে নাই যা করার আমি করছি। কি তুমি করছো? হ্যাঁ আমি করছি ভাই এই যে টুম্পার মাংস খেয়ে ওর পেট খারাপ হয়েছে এই যে বারবার বাথরুম যাইতে চালাইতেছে কাম লাগে তুমি ঠিক করছো, আমি বেচারা কত কষ্ট লাগছে আমার। ভবিষ্যৎ সুখের জন্য বর্তমানের একটু কষ্ট কোনো কষ্টই না। আমি চাই আরিফ খালি তোর প্রশংসা করুক অন্য কোনো মেয়ের না, এতে আরিফের ভবিষ্যতে ভালো হবে। দেখ আরিফের আগে দেখ। আরে কতদিন পর কাছের কাপে চা খাইতেছি। কেন ভাই দুবাই থেকে চা পাওয়া যায় না? আরে বেটা চা পাওয়া যায় কিন্তু কাছের কাপ তো আর পাওয়া যায় না। ওইখানকার কাপ সোনার তৈরি কাপ, সোনার তৈরি কাপে আমি চা খাই। দিতে দেন ভাই, তোমার কাপ তোমার তো অনেক দাম ভাই। হে বেটা, সোনার থেকে ভাইয়ের দাম কোনো দিক দিয়ে কম? আমরা কই থাকি? গ্রামে থাকি। আর ভাই কই থাকে? দুবাইতে থাকে। জ্যামে বুর্জ খলিফা থাকে। আমরা জানলা খুলে তো বুঝ করিবে দেখা যায়। কি কর ভাই, দেখতে কেমন? অনেক লম্বা না? অনেক লম্বা, পৃথিবীর সবচেয়ে লম্বা। ভাই তা তো কেটে দাম তোমার কাপে, তার যে পাতিটা এটা কি তোমার ছিল? অভিনয় দেখে। ভাই ভাই ভাই, ভাই আপনাদের করতে পারো কি লেগে ভাই? আপনি ওইটা দেন আঙ্গুর গ্রামের একমাত্র দুধ দরকার যে দুবাই থেকে আইয়া আঙ্গুর গ্রামে পা রাখতে। আমরা তো মূর্খ শুরু করলাম, আমরা ভূত করি কত না দুবাই জানি না। কি কষ্ট কত কথাই বুঝি না। এই তুই থাম, তোর কথা হয় না। ভাই ওই কইতাছে আপনি হলেন আমাদের এলাকার শুভ সন্তান। আরে বসে কামড়ে বাড়ি গেলাম আমি। দুবাইতে নাকি সুন্দর সুন্দর নারী আছে। সুন্দর সুন্দর মাই আছে মানে। দুবাইয়ের সব নারী এত সুন্দর, নারী রে নারী মনে হয় না, মনে হয় এক একটু ভুল করি। মাঝ রাতে নাটক করতেছো কেন? নাটক করতেছি না, সিনেমা করতেছি। তোমার রুমে তোকে পাইনি, এই জন্য এখন চলে আসছি। তোমার কি জিনিস উঠছে? না আপা বলছে শাড়ি পরে তোমার সামনে একটু নাচন কোন করতে, তাহলে কি তুমি আমার প্রেম করে দেবে? তারা তো জানে না আমরা অলরেডি দুজনে প্রেমের সঙ্গে হাবুডুবু খাচ্ছি। সেটা কিন্তু ভালোই হয়েছে জানো, যেমন চলতেছে আমার চল। সবাই কি ঘুমাই গেছে? চলো আমরা পুকুর পাড়ে বসে গল্প করি। বিশ্বাস করেন আমার ক্যারেক্টার নিয়ে কত খারাপ লাগে। এটা সত্যি আমরা আগে থেকে প্রেম করতাম, কিন্তু এই বয়সে তো টুকটাক সবাই প্রেম করে, ক্যারেক্টার ভালো লোক করে খারাপ লোক করে, কিন্তু প্রেম করতে আমি আগে দিন আগে আপনার ছেলে দিছে দুটো মেয়েটা কিন্তু তার আরে কি হয়েছে? আরে আব্বা ঘুমের মধ্যে হাঁটে। আগে হাঁটতেছিল ঘরের মধ্যে, আমি তো সবকিছু বলে দিছি, সব সত্যি কথা। কিচ্ছু শোনা। চলো পুকুর পাড়ে। লেগে চুরি করো। কি ধরনের সব ফালতু কথাবার্তা? আমার কোন দিক দিয়ে মনে হইতেছে তোর আমার জামা কাপড় দেখছস, পোশাক আশাক দেখছস, তুই নিজের দেখ আমার দেখ, আমার জিনিস দেখছস, এই কোটটা দেখছস, বিদেশি বেটা কম দামি না, চুরি মাল। আবার ওই দেখছো হাই রে আরিফ, দেশে থাকতে তুই কি বাদাই না আছিলি আর দুবাই গিয়া একদম দুবাই শেক হয়ে গেছে। বাবা বাবা আমাকে ভাই খুব গুলগুলির মতো কথা বলছে, ঠিকই তো আরিফের কাছে তুই গল্প শুনতে যাস, তখন তেলবাকি করছ না না ফালতু কথা করতে লিগে। আমরা কি দেখতে দিলাম বেটা? হ্যাঁ আরিফ পাম করে নিজে আইতে অনেক রিকোয়েস্ট করতে, আমরা খালি ফোন আর ফোন আয় আয় আয়। আরিফ বিদেশ থেকে খুব সুন্দর সুটকেস আছে, ওটা কি খুঁজছে? আমি তো বুঝছি সবকে যেন খুলে নেই। না গ্রামে সবাই বলা বলি করতেছিল সুটকেসের মধ্যে ডলার স্বর্ণ আর স্বর্ণ। হ্যাঁ এই আরিফের বড় ভাই বুঝতো এত বড় একটা তালা হয়ে গেছে ফুটকেসে মারার লেগে। আরে বলো তো সুটকেসের জিনিস কি তালা ভাঙা লাগে? সুন্দর চুপ করে একটা পাথর দিন, যেরকম একটা ক্যাশ মারবো খুব করে ফেলে দেবে জিনিসটা। তুমি আবার ঘোরার আন্ডা পারবা, এইটা বিদেশি সুটকেস জীবনও করতে পারবে। তুই আমার লাগে চুরি করতেছ? কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আসার পরে সবাই আপনার সাথে দেখা করতে আসছে, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি নাই, তাই আইছিলাম আর কি। কিন্তু ভাই আপনি এটা কি কাজ করছেন? আপনি মোটরসাইকেলের এন্টি থেফট অ্যালার্ম আপনি সুটকেসের সাথে লাগাই রাখছেন, কাজটা আপনি ভালো করেন নাই। তোর মতো চোর যাতে আমার সুটকেসটা চুরি করতে না পারে এই জন্যই ভাই আপনি দেশে অনেক বছর ছিলেন, আপনি একটু দিরহাম নাইলে ডলার আমাদের দেন। আমার টাকা বাঙালি লোকের সাথে পরিচয় আছে, ভালো দাম পাবো। আমার অনেক দিনের ইচ্ছা আজকে মিশন শেষ করার পরে রেস্টুরেন্টে বসে ভালো মিল খাবো। চুরি করে রেস্টুরেন্টে খেতে দিব। আমার বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হয়েছে, আমার বাড়িতে খা। আইটেম কি কি? খিচুড়ি আছে, গরু মাংস আছে, পোলাও আছে, রোস্ট আছে, সবকিছু আছে। কি খাবি? খিচুড়ির সাথে একটু মাংস খাবো। ঝাল দিছে কত? আরিফ কি হয়েছে রে ভাই? এই এটা কেডা? আরে ও চোর চুরি করতে আসছিল, আমি খাইতে দিচ্ছি। চোর এই চোর 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 আরে তোমাকে মাথা মধ্যে বুদ্ধি নাই, চলে গেল ওই বান্ধে রাখবে না। ভাই না কি হইব? আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ, আমার তো সারা রাত ঘুমাইবো না। দিশা তোমার ফোন কর, তুমি আরিফের পাশে এসে বসে থাকি, সুটকেস পারবে আমি 10 জন বাইরে সারা খাবে। ভাবি কি বলো তুমি এসব? যাও যাও আমার যাও।